পয়লা সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে অবৈধ বাংলাদেশিদের বৈধতা লাভের কার্যক্রম। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন। এরই মধ্যে ব্যাপক সাড়াও মিলেছে। এছাড়া দুবাই আল আবির ইমিগ্রেশনে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে প্রবাসীদের জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। পয়লা সেপ্টেম্বর থেকে আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার কার্যক্রম শুরু হয়েছে। সহজ পদ্ধতিতে কিভাবে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ মন্ত্রণালয় থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে যারা অনিয়মিত তারা স্বতঃস্ফূর্তভাবে ভিসা নিচ্ছেন। শুধুমাত্র রেসিডেন্স ভিসা নয়, এবারের সাধারণ ক্ষমায় ভিজিট ভিসায় আমিরাতে এসে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগ রাখা হয়েছে। যারা বৈধ হতে অনুমতি পাবেন তাদের 6 মাসের জব সিকার ভিসা সংগ্রহ করতে হবে। এই 6 মাসের মধ্যে কর্মস্থল ঠিক করে ভিসা নিতে পারবেন। বাংলাদেশের জন্য এই সাধারণ ক্ষমাটা খুবই জরুরি। এটা দেওয়াতে আমাদের বাংলাদেশের প্রবাসীদের জন্য খুবই ভালো হয়েছে। এটার জন্য আমরা দুবাই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আনলিগাল ছিল তারা লাগার জন্য এখন সুযোগ সুবিধা হচ্ছে, সবাই খুশি আনন্দিত। বাংলাদেশ কনসুলেট আমাদেরকে যদি একটু সুযোগ সুবিধা দেয় আমরা আর আগে যেতে পারবো। কনসুলেট কর্মকর্তারা বলছেন, যাদের পাসপোর্ট নেই এই সুযোগ কাজে লাগাতে তারা যেন দ্রুত পাসপোর্টের জন্য আবেদন করেন। জোর দিলেন সময়মতো এ সুবিধা গ্রহণে। বিভিন্ন কারণে তাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, আনডকুমেন্টেড বা অনিয়মিত হয়েছে, তাদেরকে যে সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন। এটি 1 তারিখ থেকে শুরু হয়েছে, পয়লা সেপ্টেম্বর থেকে এটি 2 মাস চলবে, সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাস। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য আরেকটি বড় সুসংবাদ। আমরা লেবার উইং কাজ করতেছি মূলত যারা এদেশে থাকতে চায় না, দেশে ফেরত যেতে চায়, ট্রাভেল পারমিট ইস্যুর বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। 2018 সালে প্রায় 2 লাখ বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় বৈধ হয়েছিলেন। ওই সময় দুবাই কনসুলেট অবৈধ অভিবাসীদের জন্য 1 লাখের বেশি পাসপোর্ট ইস্যু করে। ডিবিসি নিউজ ডেস্ক।